WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষাতে তোমরা যারা ভালো নাম্বার পেতে চাও আর ভালো নাম্বার পেলেই একমাত্র চাকরি পাবে তাদের জন্য স্পেশালি তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে এবং পরীক্ষাতে ভালো নাম্বার যদি পেতে চাও তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু তোমাদের জন্য রাখা আছে, এগুলো তোমাদের পরীক্ষার নাম্বার বাড়াতে সাহায্য করবে। তাই অবশ্যই প্রত্যেকে তোমরা যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত যদি ভিডিওটা টিকে থাকো তাহলে পরীক্ষাতে বেশি নাম্বার করতে পারবে, আর করতে পারলে তোমরা জানো তোমাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবে। মানে এক কথায় বেশি নাম্বার পেলে একমাত্র সম্ভব তোমরা কিন্তু চাকরি পাবে। তাই আজকের ভিডিওতে সমস্ত বিষয়টা, আজকের ভিডিওতে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিভাবে বেশি নাম্বার পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো, অনেক টপিক রয়েছে। কি কি টপিক রয়েছে দেখো, একটু মিলিয়ে নাও। কিভাবে বেশি নম্বর পাবে, এক নম্বর কিভাবে, কোন বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে, যেগুলো থেকে পরীক্ষা বেশি আসবে। আর এবার দেখো কোথা থেকেও বেশি পড়তে হবে সেটাও বলে দেবো। পরীক্ষাটা কিভাবে দেবে বেশি নম্বর পেতে হলে, এবং টাইমটাকে কি করে ম্যানেজমেন্ট করতে হবে, কটি প্রশ্নের উত্তর দিতে হবে, কেন দিতে হবে। তার পাশাপাশি তোমাদের নেগেটিভ থাকছে না, কিন্তু নেগেটিভ নেই, সেইখানে তুমি কিভাবে সেই প্লাস পয়েন্টটা তুলবে তার সমস্ত দিকগুলো তোমাদেরকে বলবো। অঙ্ক থেকে কোন বিষয়গুলো, কোন চ্যাপ্টারগুলো বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে, রিজনিং থেকে কোনগুলো বেশি পড়তে হবে, ফুড এসআইয়ের মতন বা বিভিন্ন থেকে শুরু করে এক কথা সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো। তোমার আজকের ভিডিওটি হবে মাস্টার প্ল্যান ভিডিও। বেশি নম্বর পেলেই হবে চাকরি, না তোমার কিন্তু বেশি নম্বর না পেতে গেলে চাকরি পাবে না। তাই বেশি যদি নম্বর পেতে চাও আজকের এই মাস্টার প্ল্যানটা তোমাদের অবশ্যই দেখা প্রয়োজন। প্রত্যেকটা বন্ধু তোমার প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও বিষয়টা দেখে নিতে পারে। দেখো সবার প্রথমে ছোট বিষয়গুলো ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে ছোট গুরুত্বপূর্ণ যেগুলো কথা বলবো সেগুলো তোমরা জানতেও পারবে না। আর যেই মূল্যবান যে ভিডিওটা তোমরা কিন্তু যে বিষয়গুলো তোমাদেরকে বলবো সেই বিষয়গুলো তোমরা কিন্তু শুনতেই পারবে না। তো যাই হোক, সবার প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করি, সবার প্রথম টপিক সেটা হচ্ছে কিভাবে বেশি নম্বর পাবো। কারণ বেশি নম্বর তোমাকে পেতে হবে, বেশি নম্বর না পেলে তোমার কিন্তু এখানে সুযোগটাই কম। তাই অবশ্যই তোমরা সকলেই চাইছো বেশি একটা নাম্বার পেতেই হবে। এবার পেতে হবে কি করে সেটা তোমরা একটু জেনে নাও ভিডিওটি, ঠিক আছে, একটু কষ্ট করে। চলো সবার প্রথমে সিলেবাসটা দেখিনি, কারণ সিলেবাসটা যদি আমরা পরিচয় না পাই, অবশ্যই তোমরা জানো, তবুও জানলেই শুধু চলবে না, জানার থেকেও বেশি জানতে হবে। কিরকম দেখো, তোমাদের 1 তারিখে গ্রুপ সি পরীক্ষা হবে, তোমাদের 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা হবে। এবার গ্রুপ সি পরীক্ষা 60 নম্বরের পরীক্ষা তোমরা জানো, যেটা কিনা ক্লার্কের পরীক্ষা। এবার সেখানে ভ্যাকান্সিটা থাকছে কত, 2000, গ্রুপ সিতে 2989টা মতন অ্যাপ্রক্স তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পরবর্তীকালে বাড়তেও পারে, সেটা পরবর্তীকালের একটা ব্যাপার, তোমাদের আপডেট আসলে জানিয়ে দেবো। একটা কথা তোমাদেরকে পরবর্তীকালে বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই গ্রুপ সি পরীক্ষা 60 নম্বরে তোমাদের এক্সাম হবে, কিন্তু শুধু জানলেই চলবে না, জানার মতন জানতে হবে, নাহলে কিন্তু কেস খাবে। জিআই মানে জিএ থেকে জিএ জেনারেল অ্যাওয়ারনেস বা বিভিন্ন জিকে পোর্শন থেকে যেখানে পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স মিলেমিশে থাকবে, সেখানে 20টা প্রশ্ন থাকবে, তোমাদের 20 নম্বর সেখানে দেওয়া হবে। জিআই থেকে রিজনিং থেকে আর কি 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর। ইংরেজি থেকে 10টা প্রশ্ন, 10 নম্বর। অঙ্ক থেকে 20টা প্রশ্ন, 20 নম্বর। এটা হচ্ছে গ্রুপ সির কথা বললাম, যেটা তোমাদের 1 তারিখে পরীক্ষাটা হবে, মানে আর সময় হাতে নেই, বুঝতে পারছো তো। এবার সেখানে দাঁড়িয়ে তোমাদের একটা দুর্দান্ত কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে মানে ঘুমিয়ে পরীক্ষা দিতে পারবে, ঘুমিয়ে 60 নম্বরের পরীক্ষা, প্রত্যেকটা 1 নম্বর করে দেবে। সেখানে তোমাদের নেগেটিভ তো থাকছেই না, নেগেটিভ থাকবে না, কোনো নেগেটিভ নেই। আর সময় কত দিচ্ছে জানো, 110 মিনিট, মানে 1 ঘন্টা 50 মিনিট, মানে ঘুমিয়ে পরীক্ষা দেবে। এইবার একটা অঙ্ক ভুল করবে না, কেন পরীক্ষাতে দেখো সবচেয়ে বেশি নাম্বার অঙ্কের মধ্যে রয়েছে, কারণ অঙ্কে একটা যদি ভুল করে ফেলো তাহলে তুমি কিন্তু পিছিয়ে গেলে। এবার অঙ্কে প্রত্যেকটা যদি ঠিক করতে চাও তাহলে উপায় কি করে আন্দাজে মেরেও ঠিক হয়ে যাবে সেটা তোমাদেরকে কিন্তু বলে দেওয়ার আমি কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাদের অঙ্কে বেশি নাম্বার, এখানে বেশি ফোকাস দিতে হবে। এবার কোথা থেকে পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে নেগেটিভ নেই, মানে একটাও ছাড়া যাবে না। 60খানা প্রশ্ন 60খানাই অ্যান্সার দিয়ে আসতে হবে, কারণ তোমার তো নেগেটিভ নেই, ভুল হলে কোনো নেগেটিভ খাবে না, 60টাই অ্যান্সার দিয়ে দেবে। এবার তোমাকে কিছু আন্দাজও মারতে হবে, কারণ ছেড়ে আসা যাবে না, নেগেটিভ যেহেতু নেই, একটা প্রশ্ন ছেড়ে আসা যাবে না। সময় কিন্তু অনেক, সময়টাকে কিন্তু কাজে লাগাবে, কেউ ওই তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে আসবে এরকমটা কিন্তু করবে না, ঠিক আছে। এবার চলো এক এক করে আলোচনা তো করবোই। এবার আমরা দেখে নিলাম এর গ্রুপ সির ব্যাপারটা একটু জেনে নিলাম, ভ্যাকান্সিটা একটু জেনে নিলাম, প্রায় 3000। এবার গ্রুপ ডি আলোচনা করে নিই, তো একটু গ্রুপ ডি একটু আলোচনা করে নিই। 8 তারিখে পরীক্ষা হবে, মানে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবার ভালো করে খেয়াল করো, তো ভালো করে তোমাদের খেয়াল করতে বলছি। 8/3/2024 5489টা অ্যাপ্রক্স তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রায় 5500 মতো। পরবর্তীকালে ভ্যাকান্সি বাড়ানোর সম্ভাবনা আছে, যদি আপডেট আসে তোমাদেরকে বলে দেবো। তার জন্য তো আমাদের ভুংবান চ্যানেল ফলো করবে না, কেউ উল্টোপাল্টা চ্যানেল ফলো করে অনেক সর্বনাশ করেছে। তাই আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের কিন্তু উপকার করছি, কারণ আমাদের ইনফরমেশন পেয়ে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু সবাই ফলো করে। আর একটা কথা বলে তোমাদের দেবো, এখন একটু ওয়েট করো, তাহলে আমরা পেয়ে গেলাম, বুঝতে গেলাম, ঠিক আছে।
এখানে জিএ থেকে তোমাদের থাকছে 20টা প্রশ্ন 20 নম্বর, আর হচ্ছে কি জিআই থেকে থাকছে রিজনিং থেকে 10টা প্রশ্ন 10 নম্বর, আর অঙ্ক থেকে 10টা প্রশ্ন 10 নম্বর। এখানে 40 নম্বরের পরীক্ষা, 40টা প্রশ্ন 40 নম্বরের পরীক্ষা। সময় কত থাকছে? 40 মিনিট, 40টা প্রশ্ন, কিন্তু সময় দিচ্ছে অনেক, 1 ঘন্টা 20 মিনিট 80 মিনিট সময় দিচ্ছে, মানে বিরাট সময়, মানে মানে হাসতে খেলতে তুমি পরীক্ষা দিয়ে চলে আসতে পারবে। এইবার প্লাস পয়েন্ট এখানেও যে এখানে কোনো নেগেটিভ থাকছে না। তোমরা অনেকে এর আগের দিন প্রশ্ন করেছিলে নেগেটিভ থাকবে কিনা স্যার, তোমাদের কোনো নেগেটিভ থাকবে না। তো তুমি বিন্দাস পরীক্ষা দিয়ে চলে আসবে, কোনো রকম চাপ নেই। মানে একটা প্রশ্ন 40টা প্রশ্ন 40টাই গোল পাকাবে, কিন্তু গোলের বাইরে যেন না যায়, এগুলো ভুল করো না, ঠিক আছে? এখন কিন্তু খুব সাবধান। এই ধরো 4টে অপশন থাকবে, 4টে অপশন থাকবে, তো ভালো করে বুঝে নাও। এগুলি তো অনেকে ভুল করে বলে পুরো রিজেক্ট হয়ে যায়। এবার পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই ভুলের কারণে। ধরো এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন। মনে করো তোমার সি অপশন সঠিক, এই গোলটা একদম ভেতরেই দেবে, ঠিক আছে, গোলটা যেন ভেতরেই থাকবে। কিন্তু বাইরে যেন হট করে যদি বাইরে চলে আসো, তাহলে কিন্তু তুমি কেস খাবে। বিশেষ করে রোল নাম্বারের জায়গা কোনো ভুল না হয়, তাহলে সারা বছর এত কত মেহনত করলে, কত দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করে পরীক্ষা দিতে যাচ্ছ, লাস্ট পর্যন্ত যদি কোনো কাজই না হয়, তাহলে কি লাভ হলো? এবার বুঝতে পারছো তো ভিডিওটা কত এর জন্য ইম্পর্টেন্ট। সারা বছর পড়লে চাকরি পেলে না, বা এই ভুল করে চলে আসলে রিজেক্ট হয়ে কোনো লাভ হলো? তার জন্যই বলি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে তো বলছি, তারাও একটু ওয়েট করো, ঠিক আছে? এবার আমরা এই জিনিস খেয়াল করলাম। এবার তোমরা অনেকক্ষণ থেকে বলছি তোমাদের ম্যাথ প্লাস রিজনিং দুটোর মধ্যে কমন, ম্যাথ আর রিজনিং মানে জিআই, এই দুটোতে যে স্ট্রং পয়েন্ট রাখতে পারবে সে সবথেকে বেশি স্কোর পাবে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, তো ভালো ভালো যদি ম্যাথ রিজনিং পেতে চাও না, আমাদের ইউটিউব চ্যানেল চলে যাও, ফ্রেন্ডলি কম্পিটিটিভ লিখবে, ফ্রেন্ডলি কম্পিটিটিভ। তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের মধ্যে লেখা আছে ফ্রেন্ডলি কম্পিটিটিভ, বানানটা গিয়ে সার্চ মারবে ইউটিউবে, সাথে সাথে আমাদের চ্যানেল চলে, সবাই প্রত্যেকে মিলে বাংলার সকল ভাই বোন তোমরা যুক্ত হয়ে যাও। তো সেখানে একদম চাকরি রিলেটেড, এই সমস্ত চাকরি রিলেটেড, এর থেকে বিশাল বড় বড় কনসেপ্টের চাকরি রিলেটেড তোমাদের সবকিছু করানো আছে। তোমরা সেখানে গিয়ে ভালো ভালো ম্যাথ রিজনিং, আর গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের ফ্রি মক টেস্ট দিচ্ছি, তোমাদের ফ্রি মক টেস্ট দেওয়া হচ্ছে, সবাই বাংলার সকল ভাই বোন যুক্ত হয়ে যাচ্ছে। তোমরা এখনো পিছিয়ে কেন আমি এটা বুঝতে পারছি না। সবাই কত সুন্দর প্রত্যেকদিন আমি মক টেস্ট দিচ্ছি, সেগুলো সবাই উপলব্ধি করতে পারছে, প্লাস ভালো করে প্র্যাকটিস করতে পারছে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে মেগা সুপার ক্লাস দেওয়া হয়। সেখানে তোমরা কিন্তু সবাই প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডলি কম্পিটিটিভ সার্চ করবে, সেখানে তোমার ম্যাথ সুপার লেভেলের রিজনিং টপ লেভেলের, বাংলার সেরা লেভেলের সমস্ত কিছু তোমরা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। এবার তোমরা সেখান থেকে ভালো কিছু শিখেও নিতে পারবে। এইবার আমরা চলে আসবো আসল প্রশ্নে, ঠিক আছে? এটা আমরা মোটামুটি বুঝে গেলাম কিভাবে বেশি নম্বর পাবো, মোটামুটি একটা আইডিয়া দিলাম। এবার চলো আরো আইডিয়া আসবে, কোন কোন বিষয় বেশি পড়তে হবে। দেখো আমি তোমাদের বলে দিলাম একটু আগে, মনে আছে? ম্যাথ প্লাস রিজনিং যদি পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করো, ফ্রেন্ডলি কম্পিটিটিভ সার্চ মারো, সাথে সাথে সবার প্রথম চলে আসবে, ঠিক আছে? সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সেখানে ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো। তো যদি না আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এই যে নাম্বার দিয়ে রাখা আছে, হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করতে যাও না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ প্রচুর শত শত ফোন আসে, ঠিক আছে? এগুলো ভুল করো না কেউ, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর আমাদের যদি কোর্স নিতে চাও ম্যাথ প্লাস রিজনিং, কারণ পরবর্তীকালেও তো অনেক ভ্যাকান্সি আসবে না, ধীরে ধীরে অনেক ভ্যাকান্সি আসবে, তোমরা নিয়ে নিতে পারো, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার কোন কোন বিষয় ম্যাথ প্লাস রিজনিংটাকে বেশি স্ট্রং করতে হয়, ম্যাথ প্লাস রিজনিংটাকে, ঠিক আছে? সে যে বেশি স্ট্রং করতে পারে সে চাকরি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। কোথা থেকে বেশি পড়াশোনা করতে হবে? ম্যাথ প্লাস রিজনিং। দেখো তো ম্যাথের আমি দিয়ে যাচ্ছি, ম্যাথের এই যে কোন বিশেষ করে লাভপতি রিজনিং, লাভপতির যে ব্যাপারটা, অঙ্কের কথা একটু বলে দিই, কারণ আমি তো অঙ্ক স্পেশালি করাই। অঙ্কর লাভ ক্ষতির অঙ্ক বলে যেন কোনো লাভ করি শতকরা, এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা দেয়। প্লাস লসাগু, বেসিক অঙ্কগুলো লসাগু সব সুপার লেভেলে করানো আছে তোমাদের, ঠিক আছে? চ্যাপ্টার ভিত্তিক লসাগুলো ভালো করে শিখে নাও। তারপরে এই যে যেগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো তোমাদের পাশে দিয়ে রাখছি, খুব ভালো করে মুখস্থ করে নেবে, মানে ভালো করে দেখে বুঝে নেবে, ঠিক আছে? আর আমাকে হোয়াটসঅ্যাপ করো যদি তোমাদের কোনো ক্লাস লাগে, আমি তোমাদেরকে কিন্তু গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তার কোনো কারণ নেই, একদম ফ্রি 2-1টা দিয়ে দেবো, কোনো টেনশন নেই। সেগুলো মানে চাকরি রিলেটেড, অন্তত এইটুকু তো উপকার করতেই পারি তোমাদেরকে। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনকে আমি ভালোবাসি, আর তোমরাও তোমাদের জন্য বিষয়গুলো জিজ্ঞাসা করো, তোমাদের যেগুলো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ করো, ঠিক আছে? পরীক্ষা কিভাবে দেব বেশি নাম্বার পেতে? বাহ, এটা খুব প্রয়োজন। দেখো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। পরীক্ষা তোমাকে 3টে ধাপে করো। প্রথমে যেগুলো একদম সহজ সেগুলো সাথে সাথে মেরে দাও, যেগুলি তোমার একটু টাফ মনে হচ্ছে সেগুলো রেখে দাও। পরবর্তী মানে টাইম তো হাত তোমার অনেক সময়, তবে সময় বেশি বলে যে একদম আস্তে ধীরে করলাম এমনটা নয়, একটু স্পিড রাখবে যাতে ভুলভ্রান্তি না হয়, সেরকম স্পিড রাখবে। করে দিয়ে তারপর ধীরে ধীরে ক্যালকুলেশনগুলি পরবর্তী স্টেপে করো, করে মোটামুটি টোটাল 100টা মানে যতগুলো প্রশ্ন হবে ততগুলি আনসার মারবে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? ছেড়ে আসবে না, কোনো নেগেটিভ নেই, ছেড়ে আসবে না, ঠিক আছে? কোনো ছাড়াছাড়ি কেস নেই। পরীক্ষা তো নেগেটিভ নেই, তাহলে কি করবে? একটাও ছাড়বে না, কারণ তোমার নেগেটিভের কথা জিজ্ঞাসা করেছিলে। একটা প্রশ্ন ছাড়বে না, প্রত্যেকটা কিছু না কিছু গেস মেরে দেবে, ঠিক আছে? এবার গেস করে সঠিক কি করে দেবো? আমরা দেখো, তুমি একটা প্রশ্ন পড়বে যে হ্যাঁ এই প্রশ্নটা এটা, আচ্ছা এই অপশনটা হতে পারে না, এরকম ধরো মনে করো এই অপশন হবে না, আচ্ছা বি অপশন মনে হচ্ছে হতে পারে, সি অপশন না হবে না, ডি অপশন মনে হচ্ছে হবে না, তখন কি করবে? বি অপশন গোল মেরে দেবে। যখন দেখবে সাইডের গুলো ইগনোর করে দিতে পারছো, তখন যে না এই অপশনটা তাহলে হতে পারে, হ্যাঁ এটা তো কাছাকাছি মনে হচ্ছে, এই জিনিস এই রিলেটেড জিনিস এটা হতে পারে, তখন সেটা অ্যান্সার মেরে চলে আসবে। হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, বলবো 100% হবে সেটা আমি বলবো না, কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, এরকম করে কিন্তু হয়।
দেখো অঙ্ক থেকে আর সবথেকে বেশি এইসব মেন কথা হচ্ছে কি একটু ভালো করে পড়ে নাও, তুমি দেখবে তুমি ঠিক গেস করে ফেলতে পারছো। অঙ্ক থেকে কোন বিষয়গুলো পড়বে তোমাদের বলে দিলাম একটু আগে, তোমরা দেখো না আরো একবার। ফুড এসআইয়ের এক্সামের মতন কিন্তু হলে চলবে না, ফুড এসআইয়ের এক্সামের মতন হলে চলবে না। যদি দেখো কোথাও দুর্নীতি হচ্ছে আমাদেরকে জানিয়ে দেবে, তো আমাদেরকে জানিয়ে দেবে, বিশেষ করে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ পার্সোনাল জানাবে, তো তারপর আমি দেখে নিচ্ছি। আমাদের যে সমস্ত স্যাররা রয়েছে যারা দুর্নীতি মুক্ত পশ্চিম বাংলা চায়, তাদের সাথে আমরা যোগাযোগ করে সমস্ত ব্যবস্থার চেষ্টা করব। আমরা চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। আমরা তার পক্ষে, আমরা তাদের বিপক্ষে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের আমরা সাপোর্ট করি না কখনো। আমার পশ্চিম বাংলার ভাই বোন, আমাদের পার্টি, অন্য কোনো পার্টি মাটি নেই, আমাদের কোনো মানে রাজনৈতিক পার্টি আমরা পছন্দ করি না। আমাদের পার্টি হচ্ছে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন, আমাদের পার্টি, অন্য কোনো পার্টি আমাদের নেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এর পাশাপাশি তোমরা যারা ম্যাথ প্লাস রিজনিং কোর্স অনেক ভাই বোনরা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে নিচ্ছে, তোমরা যদি চাও এই নম্বরে ফোন করে ম্যাথ প্লাস রিজনিং কোর্স নিয়ে নিতে পারো, টেনশনের কোনো কারণ নেই। আর ফ্রি মক টেস্ট তোমাদের দিচ্ছি, প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটা গ্রুপ পুরো ফুল হয়ে গেছে, শত শত ভাই বোন, হাজার হাজার ভাই বোন যুক্ত হয়ে যাচ্ছে। তোমরাও যুক্ত হয়ে যাও, তোমরাও সুযোগ সুবিধা নাও, কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি আছি তো তোমাদের জন্য। কটি প্রশ্নের উত্তর দেবে, কটি প্রশ্নের উত্তর দেবে, সব কটা প্রশ্নের উত্তর দেবে। এবং কেন? কারণ তোমাকে বেশি নাম্বার পেতে হবে, বোঝা গেল? এবার এর পাশাপাশি তোমাদের আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করে দেবো। তোমাদের হাওয়াই ছুটি পড়ে যেতে হবে, জানো এখন হাওয়াই ছুটি জুতো পড়ে গেলে না, অবশ্যই এটাও বাস্তব কথা, কিছু করার নেই। অনেকে টুকলি মুকলি ঢুকিয়ে নেয় বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক জিনিস নিয়ে চলে যায়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু একটু সাবধানের বিষয় যে হাওয়াই ছুটি পড়ে যাবে, বাদ বাকিটা বললামই। এইবার এক্সাম হলে ঢোকার আগে মানে পরীক্ষায় বসার আগে কি করণীয়, এটাই খুব গুরুত্বপূর্ণ, অনেকে বোঝে না, ঠিক আছে? দেখো পরীক্ষায় ঢোকার আগে, বিশেষ করে পরীক্ষায় ঢোকার আগে বারবার টয়লেটে যাবে, বারবার আসবে, এরকম তো করলে চলবে না। তোমাকে সম্পূর্ণ আর বেশি মানে যা খাওয়ার জল আগে খেয়ে নেবে সকালবেলা, পরীক্ষা দেওয়ার 1-2 ঘন্টা আগের থেকে বেশি জল খাবে না, হালকা জল খাবে, হয়তো দেখালে 1 ঘন্টা, যদি বিশাল জল পিপাসা পায় তো খেয়ে মানে যত বেশি মানে টয়লেট করে একবার ঢুকবে, ঠিক আছে? যাতে তোমাকে বারবার বাইরে না যেতে হয়। ওই 1-1.5 ঘন্টা যেইটুকুই সময় তোমাদের রয়েছে, সেই সময়টুকু তুমি যেন শান্তভাবে পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে? এটা গেল। এবার নাম্বার 2, পরীক্ষা দেওয়ার সময় আমি কি ভাববো? দেখো পরীক্ষা দিতে যাচ্ছ কি, তোমার তো দেখো একটা মানুষ আশা ভরসা নিয়ে যায় যেন আমি একটা সার্ভিস পাই, এটা স্বাভাবিক, কিছু করার নেই। কারণ প্রত্যেকের মানে একটা প্রয়োজন, কর্ম খুব প্রয়োজন। একটা চাকরি পাওয়া মানে কি একটা কাজ পাওয়া, কাজ পেলে কি আমাদের কিছু ইনকাম করতে পারবো, সবার এটা স্বপ্নের মধ্যে বা এই টার্গেটটা নিয়ে সবাই পরীক্ষা দিতে এত পরিশ্রম করে। তো সেক্ষেত্রে তোমাকে সেটা ভাবতে হবে যে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট বানাতে হবে, ভালো রেজাল্ট বানালেই কিন্তু মানে বেশি নাম্বার স্কোর পেতে হবে। তুমি কত পারলে না পারলে কিচ্ছু আসা যায় না, অনেকে বেশি জেনেও কিন্তু কম নাম্বার পায়, কম নাম্বার পেলে কোনো লাভ নেই, কম জেনে বেশি নাম্বার পেতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট। কম জানো, যাই জানো তোমার বেশি স্কোর পেতে হবে, কারণ বেশি স্কোর পেলে তুমি বেশি চান্স পাবে এখানে। তো এই হচ্ছে বিষয়, এই কথাটা মাথায় ভেবে নিজেকে ভালোবাসবে, বাকি বুঝতেই পারছো, নিজের মতন করে ভাববে যাতে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, আর আশা করি সেরকম বাকি রইলো না। আর আমরা বিশেষ করে আমি এই জিনিসটা তোমাদের প্রত্যেকে বলবো যে আমরা ভাতাও চাই, চাকরিও চাই, আমরা ভাতাও চাইছি, আমি এটার সমর্থন করি, আমরা ভাতাও চাই। কারণ ভাতা হলে কি চাকরি যারা, আমি চাই যে ভাতার মানে স্যালারিটা আরও বাড়ানো হোক। তোমরা কি চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। কারণ কি এই ভাতা প্রসেসটা সে যেই সরকারই আসুক না কেন, সেই সরকারও যেন রাখে, আর রাখা উচিত প্রত্যেকের। কারণ ভাতা যারা পরিশ্রম করছে, যে সমস্ত বেকার ছেলে মেয়ে, এবার বাদ বাকি নিজেদের মতামত রয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা এটা সবার প্রথম চাই, চাকরিকে সবার প্রথম চাই, ভাতা হোক আর না হোক চাকরি আমরা কিন্তু প্রত্যেকে চাই। আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালি ঘরে ঘরে আমরা কিন্তু চাকরি চাই। তো এই বিষয়টা সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে, বাদ বাকিটা তো নিজেদের ব্যক্তিগত মতামত থাকে। তো বিষয়টি আর তোমাদের যা যা মতামত রয়েছে বা এখনো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, বাদ বাকিটা আমি পরবর্তীকালে কোনো ভিডিওর মাধ্যমে বা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি এলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পরীক্ষায় ভালো দেওয়ার চেষ্টা করবে। তোমরা ভালো কিছু করতে পারলেই বাংলা উন্নত হবে, এটুকুই আমরা জানি, এর থেকে বেশি না আগে না পরে জানি। ছিলাম, আছি এবং সবসময় তোমাদের পাশে থাকবো, এইভাবেই তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি এলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।